রূপার মা, আমি গেলাম গো, ওই গরুগুলোকে মাঠে ছেড়ে আসি। এসো তবে, আমি জলখাবারটা বানিয়ে ফেলছি। তুমি ফিরে এসে খেয়ে কিন্তু আবার যেতে হবে। বাড়িতে কাঠ যে এক্কেবারে শেষ হয়ে এলো। সে যাবক্ষণ। হরিহরের ছোট্ট সংসার, বউ আর মেয়েকে নিয়ে সুখেই আছে। দুটো গরু, চাষের সামান্য জমি, এসবই তার সম্বল। কি হে হরি, আছো কেমন? আজ্ঞে কর্তামশাই, আপনাদের কৃপে ভালোই আছি। ভালো থাকার দিন এবার বোধহয় ফুরিয়ে এলো, বুঝলে? খবর পেলুম এবারের বৃষ্টিতে নাকি বন্যা নেমেছে, আশেপাশের দু এক গা জলে ডুবতে শুরু করেছে। সে কি কর্তামশাই, আমাদের তবে কি হবে? ভগবান ভরসা, দেখি কি হয়। আমাদের হাতে তো কিছু করার নেই, বুঝলে না হরি? বাড়ি ফেরার পর হরির স্ত্রী বীণা হরিকে চিন্তিত দেখে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, কি হয়েছে দিকি? হরিহর মহাজনের কাছে যা শুনে এসেছিল সব কথা খুলে বলে। হে ভগবান, এ কি বিপদের কথা শোনালে! এক সপ্তাহ পর হরিহরের বাড়ির উঠানে জল উঠে আসতে শুরু করেছে। বারান্দায় ছোট্ট রূপাকে নিয়ে ওরা বসে আছে, চোখে মুখে চিন্তার ছাপ। এই যে সত্যি সত্যি বন্যা এলো রূপার মা, বাজার সদাই কিছুই করতে পারিনি। দুবেলা খেয়ে পড়ে বাঁচার উপায় কি হবে ভেবে কুলোতে পাচ্ছি না। দুপুরের দিকে জল বারান্দার কাছে পৌঁছে গেল। হঠাৎ রূপা বলল, বাবা, এ তো নদীর জল, নিশ্চয়ই মাছ থাকবে। চলো না মাছ ধরি, তাতে আমরা খেতে পারবো। হ্যাঁ গো, রূপা কিন্তু কথাটা ভুল বলেনি। একবার চেষ্টা করে দেখবে নাকি? স্ত্রী ও মেয়ের উৎসাহে হরিহর ঠিক করল মাছ ধরার চেষ্টা করবে। সে তার ছোট্ট নৌকা নিয়ে উঠানের জলে নামল, আর রূপা ও বীণা বারান্দা থেকে তাকিয়ে দেখছিল। বেশ খানিকক্ষণ পর ভালোই মাছ পেয়েছি বলো রূপার মা, কিন্তু আমাদের তো এত মাছ লাগবে না, কি করি তবে? বাবা, আমি একটা বুদ্ধি পেয়েছি। যে মাছগুলো থাকবে সেগুলোকে একটা হাঁড়িতে জলে ভরে রেখে দাও। বন্যা শেষে আমরা একটা পুকুর কেটে সেখানে মাছগুলো ছেড়ে দেব, আর ওগুলোকে রোজ খাবার দেব। মাছগুলো যখন অনেক বড় হবে তখন আমরা সেগুলো বিক্রি করে অনেক টাকা পাব। বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। তাছাড়া মাছ ডিম ছাড়লে তো আবার পুকুরে মাছ হবে, এতে বরং রোজগারের একটা বাড়তি উপায় হবে। এই কথা ভেবে হরিহর, বীণা আর রূপা মিলে কিছু মাছ একটা হাঁড়িতে রাখল। প্রায় এক সপ্তাহ পর বন্যার জল নেমে গিয়ে গ্রাম আবার আগের অবস্থায় ফিরে আসে, আর হরিহর বাড়ির পাশে ছোট্ট জমিটায় পুকুর কাটে, তারপর মাছ ছেড়ে রোজ সেগুলোকে খাবার দেয়। এভাবে কেটে যায় 2 মাস। মাছ বেচে 3000 টাকা পেয়েছি, আর এই সব হয়েছে রূপার বুদ্ধিতে। তাই তোর জন্য একটা ভালো জামা এনেছি। এটা তো খুব সুন্দর হয়েছে বাবা। আমি কালকে এই জামা পরেই মেলায় যাব। হ্যাঁ হ্যাঁ, সে যাস। রূপার মা, বাকি টাকাটা রেখে দাও, পরে কাজে আসবে। রূপা জামা রেখে কাছে এসে বলল, এর থেকে কিছু টাকা নিয়ে তো আমরা হাঁস মুরগি পালন করতে পারি, তাই না বাবা? এতে আমরা ডিম ও মাংস নিজেরাও খেতে পারবো, আর বাড়তি যা থাকবে সেগুলো বিক্রিও করতে পারবো। বেশ, মন্দ হবে না, তাই না গিন্নি? হ্যাঁ গো, আমাদের মেয়েটার মাথায় এত বুদ্ধি, আমরা তো কখনো এভাবে ভেবেই দেখিনি। পরদিনই হরিহর বাজার থেকে ভালো জাতের একজোড়া মুরগি আর একজোড়া হাঁস নিয়ে এলো, আর সেগুলোর দেখাশোনা রূপা আর তার মা করতে শুরু করল। এভাবেই হরিহরের পরিবারে আর্থিক উন্নতি হতে শুরু করল, আর তাদের ছনের তৈরি বাড়িটি মেরামত করে ফেলল। এখন তাদের বাড়ি ইট আর কাঠ দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, আর ওরা 3 জন খুব সুখে আর আনন্দে দিন কাটাতে লাগল। ইচ্ছা আর সৎ বুদ্ধি যদি থাকে, তবেই পরিশ্রমের জোরে জীবনে উন্নতি করা যায়।